নাকি মর্মবেদনা থাকতে পারে, তিনি এক ধরনের নির্বাসিত স্বেচ্ছা নির্বাসনে আছেন। সেখানে বসে অসংস্কৃত ভাষায় প্রতিদিন তিনি যে বয়ান হাজির করছেন, এটা শ্রুতিকটু, রুচি বিগর্হিত। প্যারিস হচ্ছে কালচারাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইউরোপ। সেখানে বসে অসংস্কৃত ভাষায় প্রতিদিন তিনি যে বয়ান হাজির করছেন, এটা শ্রুতিকটু, রুচি বিগর্হিত, সেটাও বলতে হবে। এবং এই ভদ্রলোক কথা নেই, বার্তা নেই, আমাদের বাংলাদেশের যে কোনো লোককে ত্যাগ করার চেষ্টা করেন সবসময়। আজকে আবার এক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, আপনার এই প্রথমবারের মতো বাংলাদেশে ভাইস চ্যান্সেলর পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বরিশাল এবং কুয়েট বিশ্ববিদ্যালয়। আমি সবকিছুর হোতা কিন্তু এই পিনাকি ভট্টাচার্য। ট্যাগিং এ তিনি ওস্তাদ, রীতিমতো ব্ল্যাকমেইল করছেন, তারপরে একেবারে অসংস্কৃত ভাষায় মানুষকে কটাক্ষ করছেন। বগুড়ার ভাষা ভালো, নাথিং রং উইথ দ্যাট, কিন্তু জিনিসটা হচ্ছে তিনি সবসময় আঞ্চলিক ভাষায় ট্যাগিং এর চেষ্টা করছেন, আপনার এক ধরনের বুলিং এর চেষ্টা করছেন, যেটি আসলে কোনোভাবেই একজন শিক্ষিত মানুষের শোভা পায় না। এখন সব বিষয়ে তাকে মাথা কামাতে হবে কেন? হুইজি, মানে আমি তো তাজ্জব হয়ে যাই, এরকম একটা লোক দেশের বাইরে বসে প্রতিদিন মানে যাকে তাকে যা তা ইচ্ছা তাই গালিগালাজ করে। আমি তো মনে করি তার যাবতীয় যা কিছু সৃষ্টি সবই কুৎসিতা জনিত অপজন, কুৎসিতা জনিত অপজন। তিনি আপনার পড়েছেন চিকিৎসা শাস্ত্র, আর সবার পিন্ডি চটকাচ্ছেন, মানে যাতে সবার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, শরীরের মনের রুচির আপনার দুর্ভিক্ষ তৈরি হয়, সেই ব্যাপারে অনুঘটক হিসেবে তিনি ভূমিকা পালন করছেন। মানে তিনি যেমন মানে যাকে তাকে যখন তখন মানে এক ধরনের জিম্মি করে রেখেছেন পুরো জাতিকে, যে কোনো সময় যে কারোর উপর তিনি হামলে পড়তে পারেন। তো সেই জন্য আমরা তাকে জানান দিতে চাই যে সবাইকে কিন্তু ট্রেন করা যায় না, সবাইকে ভয় দেখানো যায় না। আর ভয় পাওয়ার কি আছে? ওয়ান লাইফ টু লিভ। আপনারা এতক্ষণ যা কিছু শুনলেন সেগুলো হচ্ছে ভদ্র ভাষায় পিনাকি সম্পর্কে উনি যে কথাগুলো বলেছেন, আমি কেটে কেটে সেই কথাগুলোকে এই জায়গায় আপনাদেরকে শোনালাম। উনি উনার ওই শুদ্ধ ভাষায় পিনাকিকে যেভাবে পিনাকির ধর্ম নিয়ে, পিনাকির জন্ম নিয়ে, তারপরে আরো বিভিন্ন বিষয়াদি নিয়ে যেভাবে সমালোচনা করেছেন, কথা বলেছেন, মনে হয় না যে পিনাকি হয়তো মুখ খারাপ করে কিছু সংখ্যক মানুষের উপরে, কিন্তু তিনি ওভারঅল যেভাবে কথা বলেন, যা কিছু করেন না কেন, ডক্টর কলিমুল্লাহ তার চেয়ে অনেক বেশি করে ফেলেছেন। পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু মতামত আছে। মানুষের উপরে যারা প্রভাব বিস্তার করতে পারে, যে মানুষটা মানব সম্প্রদায়ের উপরে, মানব গোষ্ঠীর উপরে, মানুষদের একটা দলের উপরে বা গোত্রের উপরে, তিনি অবশ্যই কোনো না কোনো দিক থেকে অন্যান্য সাধারণ মানুষের চাইতে আলাদা এবং উত্তম। তার মধ্যে প্রভাব বিস্তারের যে গুণটা সৃষ্টিকর্তা দিয়েছেন সেটা কিন্তু সবাইকে তিনি দেন না। তার কথায় দেশের মানুষ যেভাবে মুভ করে, জাগ্রত হয়, অন্যের কথায় কিন্তু সেভাবে হয় না। ডক্টর কলিমুল্লাহর কথায় কিন্তু সেভাবে মানুষ জাগ্রত হয় না, সেভাবে মানুষ উদ্বুদ্ধ হয় না। শুধু ডক্টর কলিমুল্লাহ কেন, বাংলাদেশের কোনো রাজনীতিবিদদের দ্বারাও মানুষ এইভাবে কখনো উদ্বুদ্ধ হতে আমি অন্তত দেখি নাই, অন্তত আমার এই বয়সে। যে সমস্ত রাজনীতিবিদদের কথায়, বিএনপি বা আওয়ামী লীগের যে সমস্ত রাজনীতিবিদদের কথায় কাজ হয় বা মানুষের জমায়েত হয়, সেগুলো আসলে সাধারণ মানুষ নয়, তারা হচ্ছে দলীয় নেতাকর্মী। আর দলীয় নেতাকর্মী বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, যে কোনো পার্টি করে, তারা একটা শ্রেণী আছে যারা জন্মগতভাবে আওয়ামী লীগ, বিএনপি অথবা জামাত মানে একটা দলের হয়ে জন্ম নেয়, মানে তার পিতা বা তার পূর্বপুরুষ যে রাজনৈতিক দলটা করতে সেই দলের হয়ে জন্ম নেয়, সেই দলের অনুসারী হয়ে জন্ম নেয় এবং সেই দলটাই করে। আর এক
শ্রেণীর আছে যারা রাজনীতি করে, সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা অন্য দল বলেন, তারা কোনো না কোনো ধান্দায় করে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য অথবা অর্থ উপার্জনের জন্য। এ পর্যন্ত বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতার দ্বারা উদ্বুদ্ধ হয়ে মানুষ নিঃস্বার্থভাবে বা নেতার প্রতি আকৃষ্ট হয়ে রাস্তায় নেমেছে বা নেতার কথায় মুভ করেছে বা নেতার সমাবেশে নিজ থেকে গমন করছে, এরকম কোনো রেকর্ড আমার জন্মে আমি দেখি নাই। জনসমাবেশে এই যাবৎকালে যত লোকজনই দেখেছি তারা সবাই দলীয় নেতাকর্মী অথবা ভাড়া করে নিয়ে আসা। এই একটা জায়গায় পিনাকি ভট্টাচার্য অবশ্যই অবশ্যই তিনি সাধারণ মানুষের চাইতে আলাদা। তিনি কাউকে ভাড়া করেও আনেন না, তিনি মানুষকে জাগ্রত করতে পারেন। তিনি কোনো রাজনৈতিক মতাদর্শ ধারণ বা বহনও করেন না। এতদিন তিনি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তিনি কিন্তু বিএনপির, জামাত এদের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করছেন। এখন যে পরিস্থিতি আওয়ামী লীগ নাই, এখন তিনি বিএনপির কর্মকাণ্ড সমালোচনা করতেছেন। হ্যাঁ, তিনি যে একটা পক্ষ নেন না তা না, কারণ তিনি বিএনপি সমালোচনা করতেছেন, কিন্তু এই সরকারের অভ্যন্তরীণ অনেক উপদেষ্টা যারা আকাম্যা অথবা দুর্নীতিতে আক্রান্ত, তাদের তিনি সমালোচনা করলেও সেই মতো করেন না বা তাদেরকে তিনি বিতাড়িত করতে বাধ্য করেন নাই। এনসিপির অনেক নেতাই অনেকভাবে এখন বিতর্কিত দেশের অভ্যন্তরে, কিন্তু তাদের প্রতি তিনি কিছুটা নরম। এগুলো হয়তো আছে, কিন্তু সেটা হয়তো কোনো না কোনো বৃহত্তর স্বার্থে বা কোনো, সেটা আমি জানি না। তবে একটা বিষয় হচ্ছে যে তার একটা দুর্দান্ত ক্ষমতা আছে মানুষকে উজ্জীবিত করার, সম্মোহিত করার, মানুষকে তার দিকে আকৃষ্ট করার। এটা অস্বীকার করার কিছু নাই। ভালো থাকবেন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।